আজকে যে পোর্শনটা স্টার্ট করছি সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। অ্যাকচুয়ালি যেটা আমরা করছি এখন সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার। কারণ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার হয় এবং হায়ার অর্ডারও হতে পারে। তো আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করছি। সেক্ষেত্রে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ক্ষেত্রে কখন একটা ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো, এবং যদি ইকুয়েশনটার এক্সাক্ট হয় তাহলে সেই এক্সাক্ট ইকুয়েশনটা কি করে সলভ করবো সহজভাবে, এবং যদি কি সেটা এক্সাক্ট না হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে কি করে এক্সাক্ট বানাবো। ঠিক আছে, সেই রকম কনসেপ্ট গুলো আমাদের এই চ্যাপ্টারে শিখতে হবে। তো ফার্স্ট আমরা যে টাইপের প্রবলেম গুলো নিয়ে করবো, যেগুলো হচ্ছে এক্সাক্ট হবে এরকম টাইপের প্রবলেম নিয়ে আমরা স্টার্ট করছি। তারপরে দেখবো যে যখন এক্সাক্ট হবে না তখন আমরা সেটাকে কি করে এক্সাক্ট বানিয়ে তারপরে তার সলিউশনটা বের করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। স্যার, হুম, বলছি পিডিএফ ফরমেশনে তাহলে আর কোনো অঙ্ক করাবেন না তো? ওডি থেকে এখন আর কিছু করাচ্ছি না, আমি ডাইরেক্ট এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকেই করাচ্ছি। ঠিক আছে, ওডিটা যা করি মানে ফরমেশনের যে প্রবলেম গুলো যে কটা করিয়েছি করিয়েছি, তারপরে আবার পরে দরকার হলে করিয়ে দেবো। এখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়ে স্টার্ট করি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখানটাতে। আচ্ছা, প্রথমে আমাদের যেটা জানতে হবে, এটা যেহেতু ফার্স্ট অর্ডার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করছি, তো ফার্স্ট অর্ডার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিরকম দেখতে হয়। একটা জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা কিরকম দেখতে হয়। যেমন ধর, আমরা যদি বলি যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যদি এক্স হয় সেটা কিন্তু একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বিকজ এখানে যে ডিফারেন্সিয়াল রয়েছে, ডেরিভেটিভটা যেটা রয়েছে তার কিন্তু অর্ডার হচ্ছে ওয়ান। এখানে একটাই ডেরিভেটিভ আছে এবং সেটার অর্ডার হচ্ছে ওয়ান, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে। তো এটা অবভিয়াসলি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো সেটাকে আমরা কিরকম ফর্মে এক্সপ্রেস করতে পারছি না, ডিওয়াই ইকুয়ালস টু এক্স ডিএক্স, ডিওয়াই ইকুয়ালস টু এক্স ডিএক্স, দিস ইমপ্লাইজ এক্স ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়ালস টু জিরো। এই ফর্মে করতে পারছি, দ্যাট ইজ এক্স ডিএক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু জিরো লিখতে পারছি। তার মানে যেটাকে আমরা লিখতে পারলাম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো। এই প্যাটার্নে কিন্তু লিখতে পারলাম, যেখানে এমটা কি, এমটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, সেটা ওয়াইও থাকতে পারে, এখানে কোনো অসুবিধা নেই, এবং এনটার ক্ষেত্রেও এখানে এক্স ওয়াই ফাংশন থাকতে পারে, কিন্তু এখানে নেওয়াতে এমটা এক্স হয়েছে, এনটা ধর মাইনাস ওয়ান হয়েছে। সেরকমই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যদি আমরা এখন নিই এরকম ভাবে, বা ওয়াই প্লাস এখানে ধর সাইন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই রয়েছে, থাকতেই পারে, ওয়াই বা এক্স ওয়াই রয়েছে। তা সেটাকে আমরা কিরকম ভাবে এক্সপ্রেস করতে পারছি না, সেটা লিখতে পারছি হচ্ছে সাইন এক্স ডিওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ডিএক্স লিখতে পারছি। তো সেরকম যদি লিখতে পারি তাহলে সেখান থেকে আমরা এক্স ওয়াই ডিএক্স প্লাস মাইনাস সাইন এক্স ডিওয়াই ইকুয়ালস টু জিরো, মানে এগেন সেটা কিন্তু এম ডিএক্স প্লাস এম এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো প্যাটার্নে এক্সপ্রেস করতে পারছি। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে এমটা এক্স ওয়াই এবং এনটা হচ্ছে মাইনাস সাইন এক্স। তো ইন এনি কেস আমরা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিন্তু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো প্যাটার্নে এক্সপ্রেস করতে পারি, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো প্যাটার্নে এক্সপ্রেস করতে পারছি, যেখানে ইন জেনারেল এম এবং এনটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। এম এবং এনটা, এম কমা এনটা কার ফাংশন, না এক্স এবং ওয়াই এর ফাংশন হচ্ছে। এখানে এই প্যাটার্নে লেখার কারণ আছে, কারণ এম এবং এনটাকে কিন্তু আমরা এন এর উপর ডিপেন্ড করে একটা ইকুয়েশন এক্সাক্ট হবে কি হবে না সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার বিভিন্ন রকম মেথড হয়। ঠিক আছে, যার মধ্যে একটা হতে পারে সেপারেশন অফ ভ্যারিয়েবল, খুব কমন একটা মেথড।
তারপর রয়েছে তো হোমোজিনিয়াস ইকুয়েশন হতে পারে, কিংবা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে। এরকম টাইপের বিভিন্ন ইকুয়েশন রয়েছে, যার মধ্যে আরো একটা হচ্ছে একটা স্পেশাল টাইপ হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে লিখ a differential equation, a differential equation of first order a differential equation of first order and of first degree ফার্স্ট অর্ডার মানে ডিওয়াই ডিএক্স দিয়েই ডিফারেন্সিয়ালটা থাকবে, এবং তারপরে কোনো 100 200 2 3 এসব কিছু থাকবে না, একই থাকবে। কি থাকবে? একই থাকবে, অর্থাৎ শুধুমাত্র সিম্পলি ডিওয়াই ডিএক্স থাকবে। তাহলে এম ডিওয়াই এন ডিএক্স টাকে লিখতে পারবো কি করে যদি স্কোয়ার থাকে বা কিউব থাকে বা অন্য কিছু থাকে পাওয়ারে? তো and of first degree can be expressed as কিভাবে লিখতে পারছি না, এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, দ্যাট ইজ সহজভাবে বললে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0। এবার এম আর এনটা কি? আর ফাংশনস অফ এক্স অ্যান্ড ওয়াই। এরকম কোনো ব্যাপার নেই যে ডিএক্স এর সঙ্গে এক্স এরই ফাংশন আছে, ডিওয়াই এর সঙ্গে সবসময় ওয়াই এরই ফাংশন থাকবে। সেটা তখনই সম্ভব যদি তোর ইকুয়েশনটা ভ্যারিয়েবল সেপারেট করে করা যায়। ঠিক আছে, সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করা যায় ডাইরেক্টলি, তাহলে সেক্ষেত্রে এমটা শুধুমাত্র এক্স এরই ফাংশন হবে, এনটা ওয়াই এরই ফাংশন হবে, এভাবে এক্সপ্রেস করা যাবে। আর নয়তো এম এন এর মধ্যে দুটোর মধ্যে এক্স এবং ওয়াই থাকতে পারে একসাথে। সেপারেশন অফ ভ্যারিয়েবল অর্থাৎ তো যে চলরাশিগুলো রয়েছে সেগুলোকে সেপারেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে, সেটা আমরা ক্লাস 12-এ শিখেছি। ঠিক আছে, সেটা এখানকার জিনিস নয়, যদিও সেগুলো লাগবে কাজে অঙ্ক সলভ করতে গিয়ে, কিন্তু সের মেথডটা নতুন কিছু নয়, সেই মেথডটা কিন্তু আমরা ক্লাস 12-এর মেথড, এটা কিন্তু অনার্সে আর আলাদা করে নেই। তো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0 হলো। এইবার এই এম আর এন এর উপর ডিপেন্ড করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কখন আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারবো, সেটা আমাদের কাছে ভাইটাল। ঠিক আছে, কখন একটা ইকুয়েশন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে সেটা আমাদের জানতে হবে ফার্স্টে। ঠিক আছে, তাহলে দেখো এখানে জাস্ট লিখে রাখ, a differential equation mdx plus ndy equals to 0 of first order and first degree is said to be exact if and only if, I double f মানে আমরা জানি if and only if, অর্থাৎ
কন্ডিশনটা যেটা লিখছি সেই কন্ডিশনটা হোল্ড করলে ইকুয়েশনটা এক্সাক্ট হবে, ইকুয়েশনটা এক্সাক্ট হলে ওই কন্ডিশনটা হোল্ড করবে, একদম ইফ এন্ড অনলি ইফ নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, নেসেসারি সাফিসিয়েন্ট কিন্তু কন্ডিশন এটা। ঠিক আছে, এটাকে আমরা লিখে রাখতে পারি necessary sufficient sufficient condition for exactness। ঠিক আছে, the differential equation mdx plus ndy of first order and first degree is said to be exact if কখন সেটাকে exact differential equation বলবো না, del m del x equals to del n del y হতে হবে, del m del x equals to del n del y হতে হবে। সরি, একটু উল্টো বললাম, del m del y equals to del n del x হতে হবে। del m del y is equals to del n del x যদি হয় তাহলে আমরা বলতে পারবো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট। ওকে, ডেল্টা কি? ডেল্টা আমরা জানি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। ডেল্টা কি? পার্শিয়াল ডেরিভেটিভ। যেমন উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবি। ডেল এম ডেল ওয়াই মানে এম এর মধ্যে এক্স ও আছে ওয়াই ও আছে, ঠিক আছে, দূরেই থাকতে পারে। তো ডেল ওয়াই করছি মানে এক্স কে অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ঠিক আছে, এক্সটাকে 2 3 4 5 এই ধরনের ভেবে, মানে কনস্ট্যান্টের মতো করে ভেবে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ। আর এটাতে হচ্ছে তোর এন এর মধ্যে যে ওয়াই গুলো রয়েছে তাকে কনস্ট্যান্ট হিসেবে ধরে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এই জিনিসটা যদি হোল্ড করে তখন সেটাকে আমরা বলবো ইকুয়েশনটা এক্সাক্ট, এবং ইকুয়েশনটা এক্সাক্ট হলে এটা হোল্ড করবে, একদম কন্ডিশনটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট। একটা এক্সাম্পল দেখি এখানে, যেমন ধর y dx plus x dy, y dx plus x dy equals to 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বুঝতেই পারছি m dx এর সঙ্গে যদি তুলনা করি, m dx n dy equals to 0 এর সঙ্গে যদি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে m টা কত পাচ্ছি? m টা y পাচ্ছি। n টা কত পাচ্ছি? n টা পাচ্ছি x। m টা হচ্ছে y, n টা হচ্ছে x। এবার যদি আমি এখানে ডেল m ডেল y ডেল n ডেল x করি, ডেল m ডেল y যদি করি, তাহলে y এর রেসপেক্টে y কে ডেরিভেটিভ করছি, এখানে কোনো x নেই কনস্ট্যান্ট হিসাবে, জাস্ট y এর রেসপেক্টে y কে ডেরিভেটিভ, তার মানে 1। আর ডেল n ডেল x যদি করি তাহলেও কিন্তু 1। তাহলে therefore সমান আসছে, তার মানে ইকুয়েশন ইজ এক্সাক্ট। ঠিক আছে, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, কোনো ইকুয়েশন যদি এক্সাক্ট হয়ে যায় সেটা কিন্তু একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে আমরা প্রকাশ করতে পারবো, একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল আকারে আমরা সেটাকে প্রকাশ করতে পারবো, বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল আকারে আমরা সেটাকে প্রকাশ করতে পারবো। অর্থাৎ কিরকম ব্যাপারটা হবে না, যেমন ধর এখানে রয়েছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এটাকে যদি ঠিক করে ভাবি, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ইকুয়ালস টু 0 রয়েছে, তো তাহলে দিস ইমপ্লাইজ ডিএক্স ওয়াই ইকুয়ালস টু 0 লিখতে পারছি। অর্থাৎ ইকুয়েশন যদি এক্সাক্ট হয় তাহলে এটাকে অবশ্যই একটা সিঙ্গেল ডি এর মাধ্যমে পুরো জিনিসটাকে এক্সপ্রেস করতে পারবো। কারণ ডি অফ এক্স ওয়াই করলে দেখ, এক্স ইন্টু ওয়াই করলে কিন্তু ওয়াই ডি এক্স প্লাস এক্স ডিওয়াই আসছে। ইউভি মেথডে কর, ইউ ইন্টু ভি মেথডে কর, তাহলে কি আসছে? ধর ওয়াইটা ফিক্স থাকলো, এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ,
প্লাস এক্সট্রা ফিক্স থাকলো y এর ডেরিভেটিভ u ইন্টু v, দিস ইজ ইকুয়াল টু 0, এটাই আসছে। তার মানে যখনই কোনো ইকুয়েশন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে সেটা কিন্তু আমরা সিঙ্গেল একটা ডি এর মাধ্যমে একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল আকারে প্রকাশ করতে পারবো। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দি ইকুয়েশন can be expressed as a perfect differential ঠিক আছে, যদি এক্সাক্ট হয়, সবসময় এক্সাক্ট হবে তাও নয়, এক্সাক্ট না হলে সেটা করাও যাবে না। সিম্পলি আরেকটা এক্সাম্পল যদি দেখি, যেমন ধর 2x² y, 2x² y ধর dy রয়েছে, প্লাস 2y² x dx আছে, ইকুয়ালস টু 0 আছে। এটা কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন? তার জন্য mdx আর mdy টা চেক করতে হবে। তো তার আগে আমি এটাকে একটু সাজিয়ে নিই, সবসময় dx টাকে প্রথমে রাখবি, নাহলে গন্ডগোল হয়ে যেতে পারে, এই মেনটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে লিখলাম। এটাকে এবার mdx প্লাস ndy এর সঙ্গে কম্পেয়ার করছি। কম্পেয়ার করার সময় যখন অঙ্ক করব, এরপর এক্সারসাইজ সলভ করবো, তখন আমরা তোর ডিটেলসে লিখে কম্পেয়ার করবো, যে এরকম ভাবে লিখতে পারিস, কম্পেয়ারিং the given equation one with the general form of first order and first degree differential equation mdx plus ndy equals to 0 এর সঙ্গে কম্পেয়ার করছি। we get কি পাবো কম্পেয়ার করলে? না m equals to হচ্ছে x এর কোএফিসিয়েন্টটা, n equals to হচ্ছে y এর কোএফিসিয়েন্টটা। তার মানে m equals to হচ্ছে 2y² x and n equals to 2x² y। সেখান থেকে আমরা ডেল m ডেল y, এটা বের করবো। ডেল m ডেল y করলে কত হচ্ছে না, 2x টা কনস্ট্যান্ট, 2 টাও কনস্ট্যান্ট, x টাও কনস্ট্যান্ট, যেহেতু y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, তাহলে 2x টা নিজের মতো থাকলো। শুধুমাত্র y এর ডেরিভেটিভ করলে 2y, দ্যাট ইজ 4xy পাচ্ছি। আবার যদি আমরা ডেল n টা করি, ডেল n ডেল x, তাহলে কি পাচ্ছি? 2y টা এবার কনস্ট্যান্ট এবং x এর জন্য 2x আসছে, x² এর জন্য, তার মানে এগেন 4xy কিন্তু আমরা পাচ্ছি, তার মানে দুইজন কিন্তু ইকুয়াল পাচ্ছি। তাহলে therefore this implies the given equation
এক্সাক্ট। ঠিক আছে, এটা একটা এক্সাক্ট ইকুয়েশন হলো। তো এক্সাক্ট ইকুয়েশন হলো যেরকম আমরা এটাকে বলেছিলাম যে পারফেক্ট ডিফারেনশিয়াল আকারে প্রকাশ করা যাবে। তো এখানেও যাচ্ছে কিনা দেখ, 2y² x 2x² y, সেটা দেখেও বুঝতে পারবি যে এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল কিনা। তো দিস ইকুয়াল টু, এটাকে যদি আমি লিখি y² ইন্টু 2x dx প্লাস x² ইন্টু 2y, তোদের জন্য ভেঙে ভেঙে করে দেখাচ্ছে এই জায়গাটা, 2y dy। দিস ইমপ্লাইজ y², 2x dx মানে হচ্ছে d of x², বলতে 2x dx, এখানে চেনগুলোর জন্য একটা dx আসছে, প্লাস x² ইন্টু dy²। এবার নিজেরাই দেখ, ইউ ইন্টু ভি মেথডে চলে এসছে। ইউ, ধর ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ প্লাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, তার মানে হচ্ছে ডি অফ ইউ ভি, অর্থাৎ ডি অফ x²y²। ঠিক আছে, তো যখনই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে, ঠিকঠাক করে যদি ভাবি, তাহলে কিন্তু একদম ডি প্যাটার্নে লিখতে পারবো পুরোটাকে, গোটা এক্সপ্রেশনটা নিয়ে একটা সিঙ্গেল ডি চলে আসবে। ঠিক আছে, সেগুলো অঙ্ক যখন করছি আর অনেক কিছু বলবো সেখানে রয়েছে। তো এবার আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করবো কি করে। এক্সাক্ট যদি হয়ে যায়, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয়, তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার বা তার সলিউশন বার করার প্রসেসটা কি আছে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, তো সলিউশন কি করে বার করতে হয়, যেমন ধর আমরা যদি সলিউশনের কথায় আসি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকে কিন্তু ডাইরেক্ট আমরা চলে আসছে যে ইন্টিগ্রেশন করে দেবো বোথ সাইড। ঠিক আছে, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিলে কিন্তু আমরা সলিউশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ধর এখানে 0 থাকছে, এবার এদিকটা ইন্টিগ্রেশন কর, এখানটা ইন্টিগ্রেশন ডি অফ সামথিং, ডি অফ ইন্টিগ্রেশন ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, তাহলে ডি অফ x²y² ইন্টিগ্রেশন কি হবে, x²y² হবে, এবং যেহেতু ইন্টিগ্রেশন করছি তার একটা আরবিটারি কনস্ট্যান্ট চলে আসবে, where c is an arbitrary constant। সিম্পলি যদি আমরা ডিফারেন্সিয়াল আকারে প্রকাশ করতে পারি, তাহলে ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করলে সলিউশন বেরিয়ে যায়। যেরকম উপরেটাতেও তাই, উপরেটাতেও যদি আমরা ডাইরেক্ট এখানে ইন্টিগ্রেশন করে দিই, সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সলিউশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু সবসময় যদি আমরা ভাবতে না পারি, অনেক বড় বড় প্রবলেমের ক্ষেত্রে হয়তো ভাবতে পারবো না যে ডি দিয়ে কিভাবে আনতে হবে। যদি ভাবতে পারি তো ঠিক আছে, না ভাবতে পারলে আমরা যদি কখনো কখনো যদি বলে এক্সাক্টের কন্ডিশন দিয়ে চেক করে এক্সাক্ট কিনা চেক মানে দেখতে, সেক্ষেত্রে কিন্তু আমরা তোর তখন ∂M∂y এবং ∂N∂s বার করে সমান হচ্ছে কিনা চেক করতে হবে, এবং সেটার পর তারপর আমরা সলিউশনটা কি করে করব সেটা আমাদের দেখতে হবে। সেটা সলিউশনটা বার করার নিয়মটা এখানে আমি জেনারেল ভাবে লিখে দিচ্ছি, ভালো করে বোঝ কি করতে হবে। তাহলে এখানে লিখে রাখ, সলিউশন অফ exact differential equation। তো এটার ক্ষেত্রে যদি আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা নিই, কনসিডার করি, তাহলে সলিউশনটা কি হবে।
Let us consider the exact differential equation. M dx plus n dy equal to 0. তা যেহেতু সেটা এক্সাক্ট তার মানে সেখানে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স এই দুটো ইকুয়াল আসবেই, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে সলভ করবে কি করে? সলভ করার দুটো প্রসেস আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রসেস, সেটা হচ্ছে এম এবং এন কে আলাদা আলাদা করে আমাকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমরা কি করব, দুটো ইন্টিগ্রেশন করব এরকম ভাবে। প্রথমে এম ডিএক্স করব আর একবার এন ডিএক্স করব। এন ডিওয়াই, সরি, একবার এম ডিএক্স একবার হচ্ছে এন ডিওয়াই করব। এবং করার পর এম ডিএক্স যখন করব তখন কিন্তু ওয়াই কে কনস্ট্যান্ট আকারে ধরে করব। এই সময় কিন্তু ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে। আর যখন ডেল এন ডেল ওয়াই মানে এন এর এনটাকে ইন্টিগ্রেট করছি ওয়াই রেসপেক্টে, ঠিক আছে, ইন্টিগ্রেশন এন ডি ওয়াই, তখন কিন্তু এক্স কে কনস্ট্যান্ট আকারে ধরে ইন্টিগ্রেশন করব। তখন কিন্তু আমরা এক্স কে কনস্ট্যান্ট আকারে ধরে ইন্টিগ্রেশনটা করব। তো একবার ওয়াই কে কনস্ট্যান্ট আকারে ধরলাম, একবার এক্স কে কনস্ট্যান্ট আকারে ধরলাম। তারপর সলিউশনটা লেখার সময় যে টার্ম গুলো মানে সিঙ্গেল সিঙ্গেল টার্ম গুলো নেব শুধুমাত্র। সিঙ্গেল টার্ম গুলো বলতে যেমন ধর এটার মধ্যে যেটা একবার এসে গেছে সেটা যদি এখানেও আসে সেখানে সেটাকে আর নেবো না। এক একটা টার্মকে আমরা টেকিং ওয়ান এট এ টাইম নেব, মানে একবারই নেব। ঠিক আছে, তাহলে সলিউশনটা সেক্ষেত্রে কি হবে? সলিউশনটা হবে হচ্ছে তোর এমডিএক্স এবং এনডিওয়াই নেব যোগফল আকারে, কিন্তু যেটা যেটা একবার করে নেব প্রত্যেকটাতে। ঠিক আছে, যেমন ধর এমডিএক্স টা ইন্টিগ্রেট করে ধরলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এসছে, পরেরটা ধরলাম এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব এসছে। তো আমরা নেওয়ার সময় এক্স স্কোয়ারটা নেবো, এক্স ওয়াইটা প্রথম এমটা থেকে যা আছে সবটাই নিয়ে নেবো। নেওয়ার পর দেখতে পাচ্ছি এক্স ওয়াইটা ওয়াইতেও মানে এন এর ক্ষেত্রেও এসছে, সেটাকে আর নেবো না। সেটা একবার যেহেতু নিয়ে নিয়েছি আর নেবো না, ডাইরেক্ট শুধুমাত্র ওয়াই কিউবটা নেবো। ক্লিয়ার হচ্ছে কথাটা? তো এইভাবে আমাদের হ্যাঁ। ইন্টিগ্রেশনটা হবে। ইকুয়ালস টু কনস্ট্যান্ট লিখে দেবো, ইকুয়ালস টু লিখে একটা কনস্ট্যান্ট লিখে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে লিখে দে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই। সলিউশনটা কি হবে? এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে ঠিকই, কিন্তু লিখে রাখি টেকিং অনলি ওয়ান্স, একবার করেই নেব। আর সেকেন্ড যে মেথডটা, এত কিছু ভাবতেই হবে না, সেই মেথডটা আমি বলছি এবার। সেকেন্ড মেথডে যখন সলিউশন বের করব তখন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই করবো, কিন্তু কিছু বাদ দেওয়ার ব্যাপার নেই। এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই করবো, কিন্তু বাদ কিভাবে দেবো? এইখানটাতে আমরা ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে ধরবো। এখানটা যখন করব তখন ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে ধরবো। আর এই ডিওয়াইটা যখন করব এন এর ক্ষেত্রে যেখানে এক্স নেই, ঠিক আছে, সেইটুকুনি নেব। যেখানে এক্স নেই সেইটুকুনি নেব, এইভাবেও লিখতে পারিস।
ইকুয়ালস টু 0 লিখে রাখছি, ইন্টিগ্রেশন করে একটা কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে? বা এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখে রাখছি, অঙ্ক করার সময় ইন্টিগ্রেশন করার পর কনস্ট্যান্টটাকে দিবি, ঠিক আছে? এটার একটা মেথড। তুমি ডাইরেক্ট এক্সারসাইজ দিয়ে দেখাচ্ছি অঙ্কগুলো, তাহলে বোঝা যাবে একদম। আমরা এক্সারসাইজ থেকে শুরু করছি, সেটা হচ্ছে মাইতি অ্যান্ড ঘোষ এক্সারসাইজ 2A, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন মাইতি অ্যান্ড ঘোষ এক্সারসাইজ 2A, এই বইটাতে তোরা প্রত্যেকটা চ্যাপ্টারের মানে টপিক ওয়াইজ অঙ্কগুলো ভাগ করা আছে, ফলে বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে এবং প্র্যাকটিস করতেও সুবিধা হবে। এছাড়া ঘোষ চক্রবর্তীর বই খুব ভালো বই, সেখানে তোর মানে আরো ভীষণ করে রয়েছে, আরো অনেকগুলো অঙ্ক পাবি ভালো ভালো, এবং সেখানে তোর কিছু প্রশ্নের অঙ্ক থাকে, সেগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে? ঘোষ চক্রবর্তী এবং মাইতি ঘোষ প্র্যাকটিস করার জন্য ভালো বই। তাছাড়া টেকনোলজিটারও একটা বই রয়েছে, সেটাও তোরা ফলো করতে পারিস। তো যাই হোক, মাইতি অ্যান্ড ঘোষ সেখানকার এক্সারসাইজ 2 এর ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখ। পেজ নাম্বার 38, নতুন বই অনুযায়ী বলছি আমি, অন্য কিছুও থাকতে পারে, অন্য বইতে এটা হবে। তো ফার্স্ট প্রবলেমটা দিয়ে স্টার্ট করছি। y plus x dx plus x dy equals to 0. y plus x dx plus x dy equal to 0, একদম বেসিক টাইপের প্রবলেম নিয়ে স্টার্ট করছি, পরে ইয়ার সব সলভ করে দেবো ধরে ধরে, অসুবিধা কিছু নেই। দেখ, তো এট ফার্স্ট আমরা যেটা করব সেটাকে সলভ মানে তোর কম্পেয়ার করব। ইকুয়েশনটা আরেকবার লিখে নিবি, অবভিয়াসলি দি গিভেন ইকুয়েশন ইজ, প্রথম অঙ্কটা ঠিকঠাক করে লিখে করে দেখাচ্ছি। দি গিভেন ইকুয়েশন আমি এখানে কন্ডিশন চেক করে করেই করাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে y প্লাস এক্স কম্পেয়ারিং the given equation comparing the given equation 1 with the general form of first order and first degree with the general form of first order and first degree differential equation mdx plus ndy equals to 0, we get কি পাচ্ছি না, m equals to পেয়ে যাচ্ছি এই যে y plus x, x এর কোএফিসিয়েন্টটা, আর n equals to পাচ্ছি x। এবার আমাদের কাজ হবে ডেল m ডেল y বের করা। এবার x টা তো কনস্ট্যান্ট,
তাহলে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে 1 পাবো এবং x এর জন্য 0, দ্যাট ইজ 1ই পাচ্ছি। এক্সটা যদি y এর সঙ্গে গুণ অবস্থা থাকতো তাহলে এক্সটা কনস্ট্যান্ট হিসেবে গুণ থাকতো আর y এর জন্য 1 আসতো, x ইন্টু 1 হতো। কিন্তু যেহেতু এক্সটা প্লাস আকারে রয়েছে এবং এক্সটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হচ্ছে এখানে, ফলে এক্স এর জন্য করেসপন্ডিংলি 0 আসছে। n কে x এর রেসপেক্টে করলে 1, কারণ x ই আছে ওখানে, তাহলে দেখ সেম আসছে। The equation 1 is exact. তো এবার এটা সলিউশন কি করে করবো? এক্সাক্ট ইকুয়েশন হয়ে গেলে 3 রকম সলিউশন আমি দেখালাম, ঠিক আছে? প্রত্যেকটা মেথড দেখাচ্ছি একটা করে। প্রথম অঙ্কটার জন্য আমি 3 রকমই দেখাচ্ছি, কোনটা দিয়ে করতে পারবি করবি, একই ব্যাপার। তো ফার্স্ট মেথডে যদি আসি, ফার্স্ট মেথড অনুযায়ী আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এমডিএক্স বার করতে হবে। টেকিং y is to be constant. m কে x এর রেসপেক্টে করব, ডেরিভেটিভ করার সময় কিন্তু m কে y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়েছে, কিন্তু যখন ইন্টিগ্রেট হবে তখন কিন্তু x এর রেসপেক্টে হবে। ইন্টিগ্রেট হওয়ার সময় কিন্তু x এর রেসপেক্টে হবে। তো দিস ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? এটা করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখ m মানে হচ্ছে এখানে y প্লাস এক্স ডিএক্স। এবার y এর ইন্টিগ্রেট করছি, এক্স এর রেসপেক্টে হচ্ছে, কিন্তু ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে রিড করতে বলেছিল। ওয়াইটা ওয়াই এর মধ্যে থাকলো, ওয়াই এর পাশে তার মানে কি আছে? 1 আছে, ওয়াই ইন্টু 1। তো সেই ওয়াই ইন্টু 1 এর জন্য 1 এর ইন্টিগ্রেট করে এক্স আসলো, আর এক্স এর ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2 আসছে। এখন কোনো কনস্ট্যান্ট লেখার দরকার নেই, এখন সিম্পলি কোনো কনস্ট্যান্ট লেখার দরকার নেই, কনস্ট্যান্ট একবারে লাস্টে লিখবো। এবার সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে এন ডিএক্স করবো। কি করব? এন ডিএক্স করবো, এন ডিওয়াই করবো। টেকিং এক্স টু বি কনস্ট্যান্ট, টেকিং এক্স টু বি কনস্ট্যান্ট। সেটা করলে কত আসছে? এখানে ছিল হচ্ছে এক্স ডিওয়াই। তো এক্স টু বি কনস্ট্যান্ট মানে এক্সটা কনস্ট্যান্ট হিসেবে থাকলে এখানে এক্স ওয়াই আসছে। এক্সটা এক্স এর মতো কনস্ট্যান্ট হিসেবে থাকলো, আর তার সঙ্গে যে পাশে ওয়ান আছে, একটা গুণ তো ওয়ান আছে, তো সেই ওয়ানের ইন্টিগ্রেট করে ওয়াই আসলো। ঠিক আছে, এইবার আমরা কি করব? একটা করে টার্ম নেব। দেয়ার ফোর the solution of one is, কি আসছে? এক্স ওয়াই প্রথমে আছে, এক্স ওয়াই প্লাস এক্স, প্রথমটাতে যা আছে ও লিখে দেবো। সেকেন্ডটা করার সময় দেখতে পাচ্ছি একটাই টার্ম এসছে এবং সেটা অলরেডি এসে গেছে, এক্স ওয়াইটা প্রথমটা থেকে এসে গেছে, তার মানে আর নেবো না কিছু, ডাইরেক্ট কনস্ট্যান্ট লিখে দেবো। ঠিক আছে, এটাই সলিউশন। এবার এবার আমরা দেখবো যে অন্য মেথড গুলো থেকেও একই অ্যান্সার আসছে কিনা। সেকেন্ডটাতে আমি বলেছিলাম ডাইরেক্ট করতে, যে এমডিএক্স প্লাস এন ডিওয়াই, কিন্তু এম করার সময় বলেছিলাম যে
ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে নিতে। আর এন করার সময় বলেছি টার্মস, এন এর সেই সমস্ত টার্ম গুলো নেবো যেটা এক্স কন্টেন্ট করে না। ইকুয়ালস টু 0। ঠিক আছে, the solution is বলে লিখে এরকম ভাবে লিখে দাও, mdx plus terms of n not containing y not containing x। ঠিক আছে, এখানে যেমন আগেরটা যেমন এটাকে x কনস্ট্যান্ট ধরেছিলাম, এখানে y কনস্ট্যান্ট ধরেছিলাম, তাহলে এখানে x y টা কনস্ট্যান্ট থাকবে, আর এখানে হচ্ছে n এর টার্মস যেটার মধ্যে x নেই। এরকম যদি টার্ম থাকে তো ভালো, না থাকলে লেখারই দরকার নেই। তাহলে সেটা করলে আমরা কি পাচ্ছি এবার দেখ, এম ডিএক্স মানে এটা তো যা পেয়েছিলাম তাই, এম মানে ছিল হচ্ছে তোর ওয়াই প্লাস এক্স ডিএক্স, এখানে ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে। আর এটার মধ্যে বলেছি এক্স এর ছাড়া যে এক্স বর্জিত টার্ম গুলো থাকবে, কিন্তু এন এর মধ্যে এনটাই আছেই শুধুমাত্র এক্স, তাহলে এক্স বর্জিত টার্ম বলে কিছু নেই এর, তাহলে এখানে জিরো চলে আসবে, কিছু নেই মানে জিরো চলে আসলো। এবার ইন্টিগ্রেট করে দিয়ে অ্যান্সার পেয়ে যাবে। এটা করলে ওয়াইটা কনস্ট্যান্ট, এক্স চলে আসবে, আর এক্সটা মানে এক্স এর যদি ইন্টিগ্রেট করি এক্স স্কোয়ার বাই 2 প্লাস জিরোর ইন্টিগ্রেশন 0 এবং একটা আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে দেখ কি আসলো, আগের অ্যান্সারটাই কিন্তু পুনরায় আসছে। প্রতি ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লিখবি সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। বিভিন্ন জায়গায় নাম্বার কাটে, তাই কিন্তু নাম্বার অনেকটাই কমে যায় সব জায়গায়। নাম্বার যেন কাটার জায়গা না থাকে, যেখানে যেটা লেখার দরকার সেখানে সেটা লিখতে হবে। পরীক্ষার খাতাটা কিন্তু একদমই রাফ করার জিনিস নয়, রাফ করলে রাফলি নাম্বার পেতে হবে। এটা কিন্তু মাধ্যমিকের খাতা নয় যে যা কিছু কোশ্চেন অ্যাটেন্ড করলেই নাম্বার দিয়ে পাস করিয়ে দেবে, এরকম কিন্তু ব্যাপার সেটা একদমই নয়। অনার্স পড়ছিস মানে সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে, ভালোবেসে লিখতে হবে, না লিখতে পারলে সাপ্লি কিন্তু অনিবার্য। মেথড 3, সেটা হচ্ছে কোনো রকম এম ফেম ইন্ট্রোডিউস না করেই নর্মালি কি করে করব। y plus x dx plus x dy equals to 0, তার মানে y dx plus x dx plus x dy equals to 0। এই দুটোকে পাশাপাশি নিতে পারি চাইলেই, তাহলে y dx plus x dy, y dx plus x dy কে পাশে রাখলাম। এখন x dx বলে তো আলাদা করে মানে আমি ডিফারেন্সিয়াল আকারে প্রকাশ করতে চাইছি, না করেও করা যায়। যখনই দেখবি ডিএক্স এর সঙ্গে এক্স জাতীয় জিনিস রয়েছে, dy এর সঙ্গে শুধু ওয়াই রয়েছে, কোনো এক্স নেই, সেক্ষেত্রে ওটা ওই অবস্থায় রেখে দিতে পারিস, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমি চাইছি পারফেক্ট ডিফারেন্সিয়ালে প্রকাশ করতে, তাই এখানে একটা হাফ নিয়ে 2x dx করছি, এটা করার কোনো দরকার ছিল না। ঠিক আছে, কিন্তু আমি পারফেক্টই যাতে আসে তাই জন্য করছি। এবার নিজেই দেখ, ভি ইন্টু ডি ইউ প্লাস ইউ ইন্টু ডিভি টাইপের প্রকাশ হয়ে গেছে, তার মানে ডি অফ ইউভি আকারে চলে এসছে এটা। এটাকে যদি হাফ নিস তাহলে কিন্তু এটা 2x dx মানে ডি অফ এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কিন্তু 2x টুগেদার উইথ dx। তাহলে এবার নিজেরাই দেখ, ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ কনস্ট্যান্ট কে ভিতরে ঢুকানোই যায়, কনস্ট্যান্ট যেমন ডেরিভেটিভের ক্ষেত্রে বাইরে চলে আসে ডাইরেক্ট,
ভিতরেও চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে এবার যোগ করলে কি আসছে, ডি অফ এক্স ওয়াই এখান থেকে আর প্লাস এক্স স্কোয়ার বাই টু, বোথ সাইড ইন্টিগ্রেশন কর। ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি, ডি অফ সামথিং এর ইন্টিগ্রেশন এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই টু হবে, ঠিক আছে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট, চলে আসলো এটা। বোঝা গেছে? আবারও বলছি এই জায়গাটা না করলেও চলতো, এই দুটো লাইন না করলেও হতো। ডাইরেক্ট কেউ যদি এত অব্দি আনে, এনে এইখান থেকে আমি বলে দিচ্ছি একবার কি করবি, কিচ্ছু না, জাস্ট যখনই দেখবি এক্স এর সঙ্গে ডিএক্স আছে কোনো কিছু করতে যাবি না, ওয়াই এর সঙ্গে ডিওয়াই আছে কোনো কিছু করতে যাবি না, যখন মিলেমিশে থাকে তখন সেটাকে চেঞ্জ করতে হবে। এইটুকু ডি অফ এক্স ওয়াই লিখলাম, বা সেটা এক্স ডিএক্স যা আছে থাকুক, ইকুয়ালস টু জিরো আছে। এবার আমি জাস্ট ইন্টিগ্রেট করে দে, তো এটা এক্স ওয়াই, বোঝা গেছে, এটুকুনি করলেও হবে। কিন্তু রুল অনুযায়ী ঠিকঠাক করে করতে গেলে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা তুই দেখাতে চাইছিস, তাহলে আইদার ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এম ডেল এস করে দেখা, অথবা সেটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল বা পারফেক্ট ডিফারেন্সিয়ালে একটা মাত্র ডি দিয়ে প্রকাশ করা যাচ্ছে সেটা অন্তত দেখা, ঠিক আছে, শর্টে ছাড়ার কোনো ব্যাপার নেই। তাহলে যে মেথড গুলো আমি বললাম এতক্ষণ ধরে, মেথড গুলো আশা করি ক্লিয়ার হয়েছে সবার, বোঝা গেছে তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা নিজেদের কাজ, 2 নম্বরটা। এটা তোদের হোমওয়ার্ক থাকলো তাহলে, সেম দেখতেই পাচ্ছিস, জাস্ট এখানে ওয়াই প্লাস এক্স ছিল, ওয়াই প্লাস এক্স স্কোয়ার আছে, নতুন কিচ্ছু নয়, নিজেদের মতো করে করবি, ঠিক আছে। সলিউশন দেখেই বলে দেওয়া যায় কি হবে, এমডিএক্স এনডিওয়াই দিয়ে তোরা করবি, আর নর্মালিও করতে পারিস। এইটা ওয়াই ডিএক্স এবং এক্স ডিওয়াই মিলিয়ে চলেই আসছে তোর কাছে ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, ও ডি অফ এক্স স্কোয়ার লিখিস না, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু জিরো, বোথ সাইড ইন্টিগ্রেট কর, অ্যান্সার পেয়ে যাবি। ইন্টিগ্রেট করলে প্রথমটা এক্স ওয়াই আর পরেরটা হচ্ছে এক্স এস কিউব বাই থ্রি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা অ্যান্সার হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট অঙ্ক, তিন নম্বর যে প্রবলেমটা রয়েছে, ওয়াই ডিএক্স প্লাস এক্স প্লাস কস ওয়াই ডিওয়াই, এটা কি করে সলভ করবি? এমডিএক্স প্রথম লেখাটার লেখা ফলো করতে হবে, একদম ফার্স্ট যে লেখাটা লিখে দিয়েছি সেই লেখাটা কিন্তু একদম ফলো করে করতে হবে। প্রথম কি লেখা লিখে দিয়েছে, এই যে এটা, নোট করে এমডিএক্স এনডিওয়াই এগুলো এরকম ভাবে লিখে দিবি না, ফার্স্ট লেখাটা কিন্তু একদম ফলো করে করবি, ঠিক আছে। এখান থেকে এই যে লেখাটা লিখে দিয়েছি একদম পুরো কপি পেস্ট হবে।
হয়েছে এখানটা চেঞ্জ হবে, কি আছে y dx প্লাস x প্লাস cos y dy। এখানে কম্পেয়ার করলে m টা আমরা পেয়ে যাচ্ছি y, আর n টা পেয়ে যাচ্ছি হচ্ছে x প্লাস cos y। এটা যদি পাস, এখান থেকে আমাদের কি করতে হবে না m এর ইন্টিগ্রেশন করতে হবে, n এর ইন্টিগ্রেশন করে সলিউশনটা বের করতে হবে। তার আগে এক্সাক্ট কিনা চেক করে নিবি, ঠিক আছে? এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে কিনা সেটা চেক করবি। ডেল এম ডেল ওয়াই কর, সেটা কত হবে 1, আর ডেল এন ডেল এক্স, প্রথমটা এক্স এরটার জন্য 1 এবং cos y টা 0। ঠিক আছে, y এর যে কোনো ফাংশনই 0 হবে যোগ আকারে থাকলে, কারণ এক্স এর রেসপেক্টে হচ্ছে এখানটাতে। তাহলে এটাও 1, এটাও 1, তার মানে সমান। তাহলে দিস ইমপ্লাইজ one is an exact equation এক্সাক্ট যখনই হয়ে গেল তাহলে এটা সলিউশন বার করতে হবে, যে কোনো একটা মেথডে এবার করে দেখাচ্ছি, আর সবগুলো করছি না। therefore solution of 1 is integration m dx, যেখানে y টা কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে ভিতরেও লিখতে পারিস অথবা নিচেও লেখা যায় y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে টার্মস অফ n, শুধু পুরো গোটা n নেব না, টার্মস অফ n। এটার ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু dy। ঠিক আছে, টার্মস অফ n নট কন্টেনিং x। তো একটু দেখতে অদ্ভুত, ইন্টিগ্রেশনের ভিতরে এরকম একটা ইন্টিগ্র্যান্ড, কিন্তু জিনিসটা এরকমই। প্যাসিভের ভ্যালু বসিয়ে করে দে, অ্যান্সার পেয়ে যাবি। শুধু এখানে 0 রেখে দিস না, এখানে c লিখবি অ্যান্সারের সময়। m টা কত? y আর x প্লাস cos y। x প্লাস cos y, x টা নেওয়া যাবে না, x এর মধ্যে y, মানে x এর মধ্যে x আছে। ঠিক আছে, x ছাড়া কিছু নিতে হবে। প্লাস cos y রয়েছে, যে প্লাস cos y টার্মটা রয়েছে সেখানে কোনো x নেই, তাহলে শুধু cos y টা নেওয়া যাবে। তো y করলে কি হবে, y টা কনস্ট্যান্ট, তাহলে y টাকে আবার y² বাই 2 করে দিস না, এই সমস্ত ভুল যেন না হয়। y টা কিন্তু এখানে y এর রেসপেক্টে ইন্টিগ্রেট হচ্ছে না, x এর রেসপেক্টে হচ্ছে, টেকিং y এস কনস্ট্যান্ট। ফলে y টা কনস্ট্যান্টের মতো থাকবে, সঙ্গে একটা x চলে আসবে ইন্টিগ্রেশন হয়ে। আর cos y এর ইন্টিগ্রেশন হচ্ছে sin y, তো আর মাইনাস sin y লিখে দিস না ডেরিভেটিভের মতো। যেটুকুনি করবি বুঝে শুনে ঠিকঠাক করে চোখ কান খোলা রেখে করতে হবে। 2 লাইন লিখে 1000টা ভুল করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। ঠিক আছে, where c is an arbitrary constant। ঠিক আছে,
যেভাবেই করবি এরকমই বেরোবে। পরের অঙ্কটা তোদের কাজ। y dx প্লাস x ইন্টু মানে x প্লাস ই টু দি স্যার পাওয়ার y। বল স্যার বলছি যে এই বল। অঙ্কটা যেটা আপনি সেকেন্ড মেথডে করলেন, তো আমি তো ফার্স্ট মেথডটা করছিলাম আগে। আচ্ছা, হুম ওটাতে তো ফার্স্ট মেথডটা শুধু সাইন ওয়াই ইকুয়াল টু সি আসছে আমার। কেন প্রথমটা থেকে নিবি না? প্রথমের যে এক্স ওয়াইটা এসেছিল, প্রথম যে এক্স প্রথমটাতে ওয়াইটা এসেছিল, প্রথম এক্স হ্যাঁ ওয়াই এক্স এসছে, ওয়াইটা। পরেরটা থেকে এক্স ওয়াই প্লাস সাইন ওয়াই এসছে। প্রথমটা আমি বলেছি হ্যাঁ যা আছে তাহলে চলো নিয়ে নেবো, আর সেকেন্ডটা থেকে যেটা হুম, একবার এসে গেছে সেটা না নিয়ে বাকিটা নেবো। তার মানে এক্স ওয়াইটা নেবো প্লাস সাইন ওয়াই নেবো, এইখান থেকে এক্স ওয়াইটা নেবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুটো থেকেই ভুল করে বাদ দিয়ে তুই দিয়েছি। কমন টার্মটা ঠিক বাদ আছে দিয়ে ঠিক আছে। বলছিস, ওই জন্য ওরকম। ঠিক আছে, নিজেরা করবি। জাস্ট কস ওয়াই এর জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই রয়েছে, যার ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন অবভিয়াসলি ই টু দি পাওয়ার ওয়াই হবে, যেখানে এক্সট্রা কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখেই বলে দেওয়া যাচ্ছে কি হবে। এখান থেকে এক্স ওয়াই আসবে ইন্টিগ্রেট করে, এখান থেকে কি আসবে, এক্সট্রা ইন্টিগ্রেট করলে এক্স ওয়াই আসবে, সেটা নেওয়া যাবে না। ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই আসবে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুলো যখন করাবো তখন ভালো ভালো অঙ্কগুলো আসবে আরো। নেক্সট, 2x প্লাস by প্লাস, সরি, সে যা দেবে দেবে, অসুবিধা কিছু নেই। প্লাস 2fy ঠিক আছে, সিটা ইউজ করেনি বিকজ সিটা আমরা যেহেতু ইয়েতে লিখি কনস্ট্যান্ট হিসেবে, তাই সিটা কোয়েশ্চেনে ইউজ করেনি। কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে নিবি, এটা হচ্ছে ধর ইকুয়েশন ওয়ানটা রয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে সেই ইকুয়েশন ওয়ান। এটাকে যদি এম ডিএক্স এবং এন ডিওয়াই এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম ইকুয়ালস টু, পরীক্ষার সময় একদম সুন্দর করে প্রথম অঙ্কটা যেভাবে লিখিয়েছি সেভাবে লিখে লিখে করবি, যাই আসবে। তারপরে এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স বের কর। ডেল ওয়াই করলে এটা জিরো এসে যাচ্ছে, কারণ এখানে কোনো ওয়াই নেই, এটা কনস্ট্যান্ট জিরো এসে যাচ্ছে, এখান থেকে বি ওয়াই এর ডেরিভেটিভ বি আসছে, ওই জন্য এখানে বি রেখেছে। এবার এটার সময় এটা জিরো হচ্ছে, এটা জিরো হচ্ছে, বি এক্স থেকে শুধুমাত্র বি আসছে, মানে সেম আসছে। তাহলে দেয়ার ফোর এখন এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাচ্ছে। এবার সলিউশন, 2x প্লাস by প্লাস জি, সেকেন্ড মেথডটাই আমি অলওয়েজ ফলো করবো, ঠিক আছে, ফার্স্টেরটাও নয় লাস্টেরটাও নয়।
তাহলে কর এখানে ইন্টিগ্রেশন ভ্যালুগুলো বসা। টার্মস নট কন্টেনিং এক্স, ঠিক আছে, নট কন্টেনিং এক্স, তার মানে এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, bx টা নেওয়া যাবে না, 2fy প্লাস c নেওয়া যাবে। ইন্টিগ্রেট কর, ওয়াইটাই কনস্ট্যান্ট হিসেবে ধরে, তাহলে 2x এটা কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্ট, dx এর জন্য একটা ইন্টিগ্রেট করে x আসছে, g টা কনস্ট্যান্ট, তার সঙ্গে যে 1 আছে তার ইন্টিগ্রেশন করে x আসছে, 2f টা কনস্ট্যান্ট, y কে dy এর রেসপেক্টে হচ্ছে, y টা কিন্তু আর কনস্ট্যান্ট নয়। খুব কনসিয়াসলি সবকিছু করবে। এখানে 2a মানে ধর এখানে y সময় পাশে একটা x চলে এসেছে, এখানে আবার এরকম ভাবে লিখে দিস না, এখানে কিন্তু y টা কনস্ট্যান্ট নয়, y টাকে dy এর রেসপেক্টে হচ্ছে, তাহলে y² 2 আসবে, ey আসবে। ঠিক আছে, এখানে যদি c থাকতো তাহলে কিন্তু c বাদ দিয়ে অন্য কিছু লিখতিস কনস্ট্যান্টটা। সেটাই আমার অ্যান্সার। এই কথাটা অবশ্যই লিখবি, সিটা যে আরবিট্রারি কনস্ট্যান্ট। অঙ্ক ঠিক আছে, পুরো কম্পেয়ারিং করে ঠিকঠাক করে সুন্দর করে লিখবি। তাহলে এমটা কত? 4x² y³ - 2xi।
আর এনটা হচ্ছে 3x⁴y² মাইনাস এক্স স্কোয়ার। ফোরটা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট বিকজ ওয়াই এর রেসপেক্টে, ওয়াই কিউবের জন্য 3y² মাইনাস 2 কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট, ওয়াই এর জন্য 1। তার মানে 12x² মাইনাস 2x। নিচে চলে আসি এবার, এখানে 3 কনস্ট্যান্ট, y² কনস্ট্যান্ট, x⁴ এর জন্য হচ্ছে 4x³ 4x³। হ্যাঁ তাই আসছে, ডেল এম আর ডেল এনটা সমান আসছে না। তাহলে এটা হবে না, এটা এক্সাক্ট দিয়ে করা ও করেই বা আসবে। তাহলে এটা 3 করে দে। এটা উপরেরটাকে 3 কর। আচ্ছা, এবার ঠিকঠাকই আসবে, -2x⁴ এর জন্য। therefore 1 is exact। এক্সাক্ট ইকুয়েশন হয়ে গেল, এটার সলিউশন লিখতে হবে। নট কন্টেনিং এক্স, ভ্যালু বসিয়ে দে। এমটা কত ছিল? 4x³ y³ টার্মস নট কন্টেনিং এক্স, এক্স বর্জিত টার্ম, এক্স বর্জিত টার্ম কিছু নেই এখানে। কারণ নিজেরাই দেখ এনটা কি ছিল, এনটা এরকম, এর মধ্যে এক্স আছে, এর মধ্যে এক্স আছে, এক্স ছাড়া নিতে হবে। আমি প্রথম মেথডটা ফলো করছি না। কেন করছি না? বিকজ 4x³ y³ মাইনাস 2xy dx, এটার ইন্টিগ্রেট করতে হবে, ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে ধরে এটার ইন্টিগ্রেশন করতে হবে, এক্স কে কনস্ট্যান্ট হিসেবে ধরে, তারপর সেখান থেকে কমন টার্ম বার করতে হবে, অর্থাৎ খাটতে হবে। এখানে কিন্তু আমাকে এটা জাস্ট করবো, এটা কিন্তু আমি দেখেই বুঝতে পারছি এর মধ্যে কিছু না, এটা খাটতে হবে না এটার পেছনে। তাই প্রথমটা ইউজ করছি না। থার্ডেরটা কেন ইউজ করছি না? থার্ডেরটা ইউজ করছি না, আমাকে ভাবতে হবে পুরো এক্সাক্ট ডিফারেন্সিয়ালে আনতে গেলে কি কোনটার সঙ্গে কোনটাকে নিতে হবে, নিয়ে কি অ্যাডজাস্ট করতে হবে সেটা ভেবে আনতে হবে। আমি সেকেন্ডটা কেন ইউজ করছি? সেকেন্ডটাতে যেমন ∂M∂y অর্থাৎ নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনটা পুরো প্রমাণ করে এক্সাক্ট হচ্ছে, তারপর তার সলিউশনটা বার করছি, ঠিক আছে? এবং সেটা বার করার সময় কম খেটে বার করছি, তাই সেকেন্ডটাকে আমি এখানে প্রত্যেক জায়গায় নিচ্ছি। ক্লিয়ার কথাটা? অ্যান্সার সবেতেই সেম আসবে ঠিক করে করলে, কিন্তু আমি সেকেন্ডটাকেই ফলো করছি।
আমার যেমন এখানে খাটতে হচ্ছে না, কিন্তু আমি যদি প্রথমটা করি তাহলে কিন্তু এটা করে করে তারপর কমন টার্ম নিতে হবে। কমন টার্ম দেখবো, তার মানে দুটোই কমন টার্ম এসে এখানে যা টার্ম আসবে এখানেও তাই আসবে। ঠিক আছে, এখানে যা আসবে এখানেও তাই আসবে, তাই এটা নিতে হবে না, কিন্তু করতে কিন্তু হবে প্রথমটা করতে গেলে। আর সেকেন্ডটাতে এটা করতেই হচ্ছে না। ওয়াই কি কনস্ট্যান্ট নেব? 4 কনস্ট্যান্ট, ওয়াই কিউব কনস্ট্যান্ট, এক্স এস কিউব কনস্ট্যান্ট নয়, তার ইন্টিগ্রেশন x⁴/4। 2 কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলোকে আগে লিখবি। এক্স এর জন্য x²/2, ওটা কিছুই আসবে না, এটা ঠিক আছে, এটা তো জিরোই আসবে। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট অঙ্ক। এটা রয়েছে। এটা করার সময় অবভিয়াসলি আমি ব্রেক করে নিই, সুবিধা হবে। এটাকে কম্পেয়ার করব। ঠিক আছে, comparing the given equation 1 with the general form of this, a² - 2xy -y², আর ওখানে হচ্ছে x² + y² + 2xy, কিন্তু উইথ দিস নেগেটিভ সাইন। এটা এটা যদি না নিস তাহলে কিন্তু মিলবে না। আর অবভিয়াসলি নিতেও হবে, বিকজ এখানে m+n আছে, এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস সহ নিতে হবে। এই সেটাও বুঝতে কারো প্রবলেম হয়, মাইনাস ভিতরে ঢুকিয়ে নিবি এখানে একদম, তাহলে ভুল হবে না। আর এখানে প্লাস রেখে দিবি, কিন্তু নিতে যে কোনো ভাবেই হবে। এবার ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স বের কর। a স্কোয়ারটা 0, -2, এক্স কনস্ট্যান্ট, ওয়াইটা 1, পরেরটা হচ্ছে 2y। মাইনাস থাকলো, এক্স স্কোয়ারটা 2x, ওয়াইটা 0, এটা হচ্ছে প্লাস 2y কনস্ট্যান্ট, এক্স এর জন্য 1।
সেম আসলো, এক্সাক্ট হলো। এক্সাক্ট যখন হলো তখন সলিউশনের নিয়ম তো আমরা জানি। Terms of n not containing x dy এটা কনস্ট্যান্ট, সেই ফর্মুলা দিয়ে করতে হবে। ভ্যালু বসিয়ে দে, a square minus 2xy minus y square এবার x বর্জিত টার্ম গুলো নিতে হবে। x আছে নেওয়া যাবে না, x আছে নেওয়া যাবে না, একমাত্র y স্কোয়ার টুগেদার উইথ দি নেগেটিভ সাইন মাইনাস ওয়াই স্কোয়ার আসছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রথমটা সেকেন্ডটা একদম ইকুইভ্যালেন্ট। কিরকম ভাবে ইকুইভ্যালেন্ট না, প্রথমটার ক্ষেত্রে তোর কি করে দুটো আলাদা করে করে সেখান থেকে কমন টার্মটা বার করছিস, যেটা ডবল ডবল আছে সেটা নিচ্ছিস না পরেরটাতে। আর এখানে একদম ইন্টিগ্রেশন করার সময় বাদ দিয়ে দিচ্ছি, যেখান থেকে ডবল টার্ম আসতে পারে সেম টার্ম এখান থেকে যে এখানে যেটা আসছে সেটা যে এখানেও আসতে পারে, সেই টার্মটাই বাদ দিয়ে ইন্টিগ্রেশন করা হচ্ছে। স্কোয়ারটা কনস্ট্যান্ট, dx এর জন্য x, 2y কনস্ট্যান্ট, x এর জন্য হচ্ছে x স্কোয়ার বাই 2, y স্কোয়ার কনস্ট্যান্ট, dx এর জন্য x মাইনাস করে দিলাম y কিউব বাই 3 y স্কোয়ারটার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক, ঠিক আছে। এমটা কত, পরীক্ষা কিন্তু এরকম টাইপের একটু জটিল টাইপের প্রবলেমই দেয় বেশ। ডেল এম ডেল ওয়াই, তো ডেল এম ডেল ওয়াই করলে এখান থেকে ওয়াই স্কোয়ার থেকে একটু ভালো করে ডেরিভেটিভটা করবি। ওয়াই স্কোয়ার জন্য 2y থাকলো, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট রাখলাম, প্লাস এটুকুনি তো ইউভি মেথডে হবে, প্লাস ওয়াই স্কোয়ারটাকে সেম রেখে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু ওয়াই পার্শিয়ালি। তার মানে ই টু দি পাওয়ার সামথিং করলে ই টু দি পাওয়ার সামথিংই হবে,
যেটা আছে সেটাই হবে, কিন্তু এক্স ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে। এক্স ওয়াই স্কোয়ার লিখে দিই দাঁড়া, এক্স ওয়াই স্কোয়ারের কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ডিউ টু চেন রুল ওয়াই রেসপেক্টে। তোমরা কত আসছে 2y ডেল ডেল ওয়াই অফ দিস, মানে হচ্ছে এক্সটা কনস্ট্যান্ট, ওয়াই এর জন্য 2y, তার মানে এখানে 2y কমন যাচ্ছে, টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, প্রথমটা থেকে ওয়াই, তারপরটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এরকম কিছু একটা পড়ে থাকছে। ঠিক আছে, এবার ডেল এন ডেল এক্স বার কর, ডেল এন ডেল এক্স। এটা হচ্ছে ডেল এন ডেল এক্স, তাহলে 2xy, 2y টা কনস্ট্যান্ট, এক্স এর জন্য 1, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার থাকলো, প্লাস 2xy টাকে সেম রাখলাম, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জন্য ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এবার এক্স ওয়াই স্কোয়ারটাকে এক্স ওয়াই স্কোয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ডি অফ ডেল ডেল এক্স অফ করতে হবে। ঠিক আছে, একবারে করি। সেটা হচ্ছে জাস্ট এক্স ওয়াই স্কোয়ারকে যদি এক্স এর স্কোয়ারে পার্শিয়াল করি তাহলে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, এক্সটা 1 হয়ে যাবে আর ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। ঠিক আছে, এবার 3y স্কোয়ার রয়েছে, 3y স্কোয়ারটা 0ই দেবে। ঠিক আছে, এখানে যেমন 4x কিউবটা 0 দিয়েছিল কিন্তু লিখিনি আর, এরকম কিন্তু এখানে 3y স্কোয়ারটা 0 দেবে, বিকজ এক্স এর রেসপেক্টে হচ্ছে আর প্রথমটা ওয়াই রেসপেক্ট হয়েছিল। সেটা ক্যালকুলেট করলে কত আসছে, সেম আসছে কি, 2y e⁻xy² কমন গেলে প্রথমে 1, ওটা থেকে সেমই আসছে, সেম একদম। তাহলে দেয়ার ফোর ওয়ান ইজ এক্সাক্ট হচ্ছে, সলিউশন বের করতে হবে। দেয়ার ফোর solution of 1 is ঠিক আছে, ভ্যালু বসে ইন্টিগ্রেট করব। এমটা পুরো বসিয়ে দিতে হয়, y² e⁻xy² + 4x³ আর n এর থেকে শুধুমাত্র x ছাড়া টার্ম কি আছে? আছে, এটাতে x আছে, নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে শুধুমাত্র। 3y² এর মধ্যে কোনো x নেই, -3y², চিহ্ন কিন্তু উল্টো পাল্টা করলে অ্যান্সার আসবে না, মাইনাসটা যদি অ্যাভয়েড করে যাই তাহলে কিন্তু অ্যান্সার সঠিক পাবো না। যে টার্মটাকে নিচ্ছি সেটার আগে যদি মাইনাসটাকে নিতে হবে। এখন ইন্টিগ্রেট কর, y² কনস্ট্যান্ট, e⁻x², কোনো কিছুর ইন্টিগ্রেশন করলে সেটাই হবে, কিন্তু এখানে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে সেটা নিচে আসবে। এবার কনস্ট্যান্ট তো y² মাল্টিপ্লাই আছে, সেটা নিচে আসবে। 4টা 4 এর মতো থাকলো, x³ মানে হচ্ছে x⁴/4, তো চলে এসে এদিকে -3 থাকলো y³ / 3,
কত আসছে e টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার? হয়েছে? হ্যাঁ। নেক্সট অঙ্ক, নয়েরটা হোমওয়ার্ক। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ডিওয়াই সমান 0। নেক্সট অঙ্ক, ওয়ান প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে, এটা দিয়েছে। কিছু না, ঠিকঠাক করে একদিকে নিয়ে করে ফেলতে হবে। থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর সঙ্গে ডিএক্স টা যাবে, এর সঙ্গে ডিএক্স টা যাবে, ডিএক্স টা আমি প্রথমেই রাখছি, আর এইটা ইন্টু ডিওয়াই যেটা রয়েছে সেটাকে মাইনাস করে আমি ওদিকে নিয়ে যাচ্ছি। তো মাইনাস না করে এখানে প্লাসই করি, ভুলভাল করে ফেলবি তারপর থ্রি এ, তাহলে মাইনাস করে যাচ্ছে মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিজেদের সুবিধার্থে করবি, এটুকুনি অবশ্যই করতে পারবি। ব্যাস, এবার কম্পেয়ার করে করবি। নেক্সট অঙ্ক, এটাকে 1 নম্বর নাম দিয়ে যা যা করার করতে হবে। লাস্ট অঙ্ক একটাই আছে 11 নম্বর, সেটা করে সম্পূর্ণ হচ্ছে তাহলে আজকের মতো। 11 নম্বরের অঙ্কটা দেখ। এটাও তোরা পারবি, এটা কনস্ট্যান্ট হিসেবে ধরে করে যেতে হবে। তাহলে লাস্ট অঙ্ক করেই রাখি। না, গুণ করে করবি, নাহলে যেহেতু যদি ইয়ের ব্যাপার থাকতো, টোটাল ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স করতে হতো, তাহলে আমি আর গুণ করতে বলতাম না, কিন্তু যেহেতু পার্শিয়ালি করবো, ফলে গুণ টুন না করে করলে তোরা ভুল করে ফেলবি হট করে, তখন খাটনিটা আর যাবে জলে। ঠিক আছে, এক্সট্রা ভিতরে ওয়াইটা ভিতরে এগুলো গুণ করে দিবি, তাতে তোদের পার্শিয়াল ডেরিভেটিভ করতে সুবিধা হবে। নাহলে ইউভি মেথডে করতে গিয়ে এটা ভুল করে ফেলবি পার্শিয়ালটা। আর সবসময় ইয়াকে আগে রাখতে হবে, ডিএক্স কে আগে রাখবি, নাহলে এমএন টা কম্পেয়ার করতে আবার ভুল হবে।
এনটা কত আসছে? এটা 0, এটা 0, এখান থেকে শুধুমাত্র 2xy। এটা y মানে 2xy, এটা 0, এটা 0। তাহলে আবারও সেম আসছে। Therefore, solution of 1 is ক্লাস 12 এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরে এর থেকে অনেক কঠিন অঙ্ক করে ফেলেছি অলরেডি। তো সলিউশন অফ 1 টা কি আসছে? y equals to constant, এটাতে ভ্যালু গুলো বসা। x cube plus xy square minus a square x। y equals to কত হলো? কনস্ট্যান্ট। এবার n থেকে দেখ x ছাড়া কি আছে কি না, কিছু নেই এটাতে। আচ্ছা আচ্ছা, এই দুটো প্রথমটা বাদ দিয়ে বাকি দুটো নিতে হবে। y কিউব প্লাস স্কোয়ার y, y কিউব প্লাস স্কোয়ার y। ঠিক আছে, এই মেথডে করবি, একটা অঙ্ক এমন হবে না যেটা মিলবে না। ঠিক আছে, কারণ ওই অ্যাডজাস্ট করে ওই ডিফারেন্সিয়ালে আনতে গিয়ে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, অ্যান্সার মেলে না, অনেক কিছু বাদ চলে যায়, অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হয় না। ঠিক আছে, সেসব একদম ঝামেলায় যেতে যাবি না, কারণ কিছু কিছু অঙ্ক এত বড় থাকে সেক্ষেত্রে অ্যাডজাস্ট করা চাপ হয়ে যায়। সহজ অঙ্ক দেখে করে দিতে পারবি, অসুবিধা নেই। এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার এরকম ভাবে রয়েছে, কিন্তু ভাবলে ঠিক প্রত্যেকটা অঙ্ক এক্সাক্ট আনা যাবে, ওই যে তোর ডি অফ সামথিং। ঠিক আছে, কারণ ওটা এক্সাক্ট বলে আনা যেতে বাধ্য, কারণ ওটা ডেফিনিশনই বলছে আসবে, কিন্তু সেটা ভাবাটাই হচ্ছে কঠিন হয়ে যাবে অনেক সময়। তো y কে কনস্ট্যান্ট রেখে করছি। x টু দি পাওয়ার 4/4 y স্কোয়ার কনস্ট্যান্ট, x স্কোয়ার বাই 2 মাইনাস a স্কোয়ার কনস্ট্যান্ট x স্কোয়ার বাই 2 প্লাস এখানে চলে হয় y টু দি পাওয়ার 4/4 প্লাস a স্কোয়ার y স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু c। এবার নিচে যেহেতু প্রত্যেকটা ফ্র্যাকশন আছে, কেউ যদি চায় যে 4 দিয়ে লসাগু করে দেবে তাতে করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটাকে c ড্যাশ করছি, c ড্যাশ করলাম। তো এটা x টু দি 4 দিয়ে যদি লসাগু করি তাহলে কত হবে? x টু দি পাওয়ার 4ই থাকবে, প্লাস এটা হয়ে যাবে 2x স্কোয়ার y স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 2x স্কোয়ার a স্কোয়ার, এখানে হয়ে যাবে y টু দি পাওয়ার 4, এখানে হয়ে যাবে 2 স্কোয়ার y স্কোয়ার ইকুয়ালস টু 2c ড্যাশ 2c 4c ড্যাশ মানে c, 4c ড্যাশ মানে হচ্ছে আমি c ধরলাম। এটা করলে করতে পারি, সে ফ্র্যাকশনটা এলিমিনেটেড হবে, আর কিছু না। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন ফর দি গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে।
তাহলে নেক্সট দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা শিখবো। কি করে, এখন আজকে যা করলাম একটাও এক্সাক্ট হয়নি, এরকম ইকুয়েশন পাইনি আমরা। এরপরের দিন যেটা আমরা করবো সেটা হচ্ছে এক্সাক্ট না হলে কি করতে হবে। এবার এক্সাক্ট না হলে সেটাকে এক্সাক্ট আমরা বানাবো, কি করে বানাবো, তার জন্য বিভিন্ন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রয়েছে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে, এবং যখন তখন যা খুশি তাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চুজ করা যাবে না। ইকুয়েশন, গিভেন ইকুয়েশনের নেচার দেখে সেটাকে চুজ করতে হবে, এবং তার জন্য বিভিন্ন রুল রয়েছে। ঠিক আছে, কখন হোমোজিনিয়াস হলে কি করব, এফ অফ এক্স ওয়াই আকারে এক্সপ্রেস করা গেলে কি করব, ঠিক আছে, বিভিন্ন রকম রুল রয়েছে। তো সেগুলো আমরা দিয়ে এক্সাক্ট বানিয়ে তারপর তার সলিউশন বের করব। আজকের গুলো এক্সাক্ট সবকটা ছিল, কিন্তু নেক্সট দিন বানিয়ে তারপর করতে হবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আশা করি চ্যানেলটি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তাহলে আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। চলো, টাটা।